ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, হাজার বছরের ঐতিহ্য আর সংস্কৃতির মেলাবন্ধনে গড়ে ওঠা এক বিশাল দেশ। কিন্তু আজ ২০২৫ সালে দাঁড়িয়ে ভারতের অখণ্ডতা এক ভয়াবহ সংকটের মুখোমুখি। সীমান্তে শত্রুর হামলা, দেশের ভেতরে গণতন্ত্রের অবনতি আর সর্বত্র ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক উত্তেজনা, সব মিলিয়ে ভারত যেন এক অশান্ত ঝড়ের আগে দাঁড়িয়ে। প্রশ্ন উঠেছে, ভারত কি টিকে থাকবে তার ঐতিহাসিক মহিমায়, নাকি সময়ের স্রোতে হারিয়ে যাবে তার ঐক্যের ছবি? চলুন ভারতের বর্তমান রাজনৈতিক বাস্তবতা একটু গভীরভাবে দেখে নেই। প্রথমে আসি জাতীয় নিরাপত্তা ও অখণ্ডতার সংকটে। কাশ্মীরের পাহেলগ্রামে সম্প্রতি ঘটে গেছে এক নির্মম সন্ত্রাসী হামলা। ২৬ জন নিরীহ বেসামরিক মানুষ, মূলত হিন্দু তীর্থযাত্রী, প্রাণ হারিয়েছেন। বিশেষজ্ঞদের মতে এ হামলা ছিল ভারতের জাতীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে সরাসরি আঘাত করার পরিকল্পিত প্রচেষ্টা। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করছে, ফলে দুই দেশের সীমান্ত বন্ধ করা হয়েছে, ইন্দাস নদী চুক্তি স্থগিত হয়েছে এবং কূটনৈতিক সম্পর্ক কার্যত ছিন্ন করা হয়েছে। দেশের অভ্যন্তরে এই হামলা গভীর আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করছে। কেবল পাকিস্তান নয়, চীনকে ঘিরে উদ্বেগ বাড়ছে। চীন গোপনে অরুণাচল প্রদেশের কাছে নতুন গ্রাম তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে কংগ্রেস মোদী সরকারকে অভিযুক্ত করেছে ভারতের ভূখণ্ড রক্ষায় নিষ্ক্রিয়তার জন্য। জাতীয় সার্বভৌমত্ব এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি। এরপর আসি ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্রের অবনতি। ফ্রিডম হাউস এবং ভিডিম ইনস্টিটিউটের মতে আজকের ভারত আর সম্পূর্ণ মুক্ত গণতন্ত্র নয়, বরং আংশিক মুক্ত বা নির্বাচনী স্বৈরাচারে পরিণত হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছে, সংবাদ মাধ্যমের উপর বেড়েছে দমনপীড়ন। বিরোধী রাজনৈতিক নেতা, মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা প্রতিনিয়ত নজরদারি ও হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া সামাজিক অস্থিরতাও ঊর্ধ্বমুখী। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইন ঘিরে শুরু হয়েছে প্রতিবাদ, রূপ নিয়েছে দাঙ্গায়। প্রাণহানি ঘটছে, বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মহারাষ্ট্রের নাগপুরেও সাম্প্রদায়িক উত্তেজনা ভয়াবহ সহিংসতার রূপ নিয়েছে। সব মিলিয়ে ২০২৫ সালে ভারত যেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। শেষ কথা হলো, ভারত আজ এক ক্রান্তিকালের দ্বারপ্রান্তে।